আপনার বাবার কবরে আগুন জ্বলতেছে, আর আপনি কবর করে পানি ঢালবেন, আগুন নিভবে? আপনার বাবার কবরে আগুন জ্বলতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া এই তাহাজ্জুদ পড়ে দোয়া করলে কাম হবে? হবে না। ইনস্ট্যান্ট, তাৎক্ষণিক কিছু কাজের মাধ্যমে আমরা কবরের আযাব বন্ধ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা খেজুর দান করে, আল্লাহ তাআলা এই খেজুরটাকে নিজ হাতে গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খেজুরটাকে আদর, সোহাগ, মায়া, মহব্বত দিয়ে বড় করতে থাকেন। বড় করতে করতে এটাকে উহুদ পাহাড় সমান বানিয়ে দেন। একটা খেজুর। একটা আয়াতের সঙ্গে আমরা খুবই সুপরিচিত। এই আয়াতটা মোটামুটি অনেকেই জানি এবং বুঝি। আল্লাহ তাআলা বলে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতে 3টে পাঠ করা যায়। এটা হচ্ছে লাইন শাকারতুম, যে আল্লাহ শুকরিয়া আদায় করে। কারা আল্লাহ শুকরিয়া আদায় করবে? হিন্দুরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা? কারা করবে? আমরা করব। কিন্তু এই দায়িত্ব আমরা ছেড়ে দিয়েছি। আজকে শুকরিয়া আদায় করার দায়িত্ব আমরা ছেড়ে দিয়েছি। আজকে এই দায়িত্ব দিয়ে দিয়েছি ইমাম সাহেবদের উপরে, হুজুরদের উপরে। এখন শুকরিয়া আদায় করবে হুজুরেরা। দোয়ার মধ্যে হুজুরেরা চিল্লাইতে চিল্লাইতে জীবন শেষ করতেছে, আর মুসল্লিরা হাসি হাসি করতেছে, এদিক তাকাইতেছে ওদিক তাকাইতেছে। মনে হয় শুধুমাত্র ওই দাওয়াত দিছে ইমাম সাহেবরা দোয়া করার জন্য, আর বাকিগুলো সব খাবার জন্য গেছে। বিষয়টা কিন্তু এমনই দাঁড়ায়। একজন মানুষের দাওয়াতে আপনাকে দিছে, আপনি হৃদয়ের সমস্ত আবেগকে উজাড় করে দিয়ে চোখের পানি ফেলে দোয়া করবেন, কিন্তু এই দায়িত্ব ইমাম সাহেবের মধ্যে আমরা বসে আছি। তো এটা কি শুকরিয়া আদায় করা হলো? আর শুকরিয়া মানুষেরও করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মানুষের শুকরিয়া কিভাবে আদায় করবে জানো? একজন ব্যক্তি যদি ভালো কোনো কিছু করে তার প্রশংসা করো। কিন্তু আমাদের একটা স্বভাব আছে, ভালো কোনো কিছু করলে এটাকে আমরা কতটা গুরুত্ব দিই না। এই ব্যক্তি যদি খারাপ কোনো কিছু করে, শেষ, ভাইরাল হয়ে গেছে পুরো গ্রামের সাথে সাথে। তো ভালো কিছু বলার মাধ্যমে মানুষের প্রশংসা করা যায়, আর মানুষের প্রশংসা করা খারাপ না। একজন ডাক্তার যদি ঠিকমতো রোগীর চিকিৎসা করে, এই ডাক্তারের ভালো বলতে সমস্যা নাই। আবার একজন ডাক্তার যদি খারাপ কিছু করে, তার বিরুদ্ধে বদনাম করতে আমরা পিছপা হবো না। আল্লাহ তাআলা তো নিজেই বদনাম করছে, প্রমাণ দেই। অনেকে বলবেন যে আল্লাহ তাআলা আবার বদনাম করে। হ্যাঁ, আল্লাহ তাআলা বদনাম করে, খালি করে না, করার জন্য মানুষকে আবার নির্দেশও দেয়। আল্লাহ তাআলা বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব। ধ্বংসের কথা বলা হচ্ছে। আপনিও তার ধ্বংস চাচ্ছেন, আমিও তার ধ্বংস চাচ্ছি। এই পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এই সূরা পাঠ করবে, সবাই আবু লাহাবের ধ্বংস চাবে। তো আল্লাহ তাআলা তার বদনাম করতেছে না? তো মানুষেরও বদনাম করা যায়। তো আল্লাহ তাআলা বলেন যে আমার শুকরিয়া আদায় করবে, শুকরিয়া, মন থেকে শুকরিয়া। শুকরিয়ার অনেক সংজ্ঞা আছে, শুকরিয়ার 99টা সংজ্ঞা আছে। আর আমরা তো মনে করি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, শুকরিয়া বাস হয়ে গেছে। না, এটা শুকরিয়া না। শুকরিয়াটা মানে হচ্ছে আপনার যে দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে, এটাই শুকরিয়া। আল্লাহ তাআলা হুকুমে আযান হচ্ছে মসজিদে, আপনি মসজিদে এসে নামাজ আদায় করবেন, শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ বলেছে সুদ খেও না, সুদ খাবেন না, শুকরিয়া আদায় হয়ে গেল। আল্লাহ বলতেছে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন, শুকরিয়া আদায় হয়ে গেল। এইভাবে 99টা সংজ্ঞা আছে শুকরিয়া। এরপরে আসি আমরা লাইন শাকারতুম ও আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মাঝখানের কথাগুলো বাদ দিলাম, এটা অনেক গভীর ব্যাখ্যা আছে। শেষের দিকে আমরা এবার আসি। ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাব, এই যেখানে যে আইন, জাল বা শব্দটা ব্যবহার করা আছে, আমি গতকালকেও বলেছিলাম, আল্লাহ তাআলার মাহাত্ম্য, বড়ত্ব, শক্তিশালী আযাব বোঝাতে যে শব্দটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে আইন দিয়ে। এটা কি দিয়ে? মনে রাখেন, আইন দিয়ে যে আযাবের কথা বলা আছে, এটা হচ্ছে সবথেকে শক্তিশালী আযাবের কথা বলা আছে। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলার এত রাগ হয়, মনটাই আল্লাহ তাআলা এরকম হয়তো চিন্তা ভাবনা করেন, আকাশ থেকে অগ্নি নিক্ষেপ করে ব্যক্তিকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা এমন ইচ্ছা করে, কিন্তু আল্লাহ তাআলা করবে না। আমরা যখন দুনিয়াতে পাপ করি, তখন মনে মনে ভাবি আল্লাহ মনে হয় আমার উপর রাগ করে নাই, আল্লাহ মনে হয় আমাকে খুব ভালোবাসে, আল্লাহ শাস্তি দিতেছে না। না, আপনি যখন পরীক্ষার হলে যাবেন, আপনি মাস্টার দেখতেছে ভুলভাল লিখতেছেন, আপনার কি খাতা কেড়ে নিয়ে ঘর থেকে বের করে দিবে? দিবে না। কেন? আপনি এখানে যা লিখবেন এর উপর আপনার কর্ম নির্ভর করবে। তো আল্লাহ তাআলার রাগ হয়, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত রাগ নিবারণ করার জন্য আবার একটা জায়গা রাখছে, সেটা কি? কিয়ামতের দিন। এই দিন আপনি দেখবেন যখন আল্লাহ তাআলা বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে স্বৈর শাসকরা কোথায়? আজকে জুলুমকারীরা কোথায়? যারা মানুষের সম্পদ আত্মসাৎ করেছে তারা আজকে কোথায়? ক্ষমতাসীন দলের লোকেরা আজকে কোথায়? সেই দিন সবাই নিশ্চুপ থাকবে, বলবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। এমনকি নবীরা পর্যন্ত বলবে। সহিহ বুখারীতে একটা হাদিস 4 বার আসছে।
একটা হাদিস বুখারীতে 4 বার আসা মানে এর গুরুত্ব আসমান জমিন পরিমাণ। সেটা কি? কিয়ামতের দিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, তোমার সন্তানদের মধ্য থেকে তুমি জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ পৃথিবীতে ছিল, তাদের ভিতর থেকে আমি কতজনকে জাহান্নামের জন্য আলাদা করে দিব? আল্লাহ তাআলা বলবেন, 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বুঝতে পারলেন ব্যাপারটা? যখন সাহাবায়ে কেরামরা এই হাদিস শুনলো, নিজের অজান্তে তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো, হামাগুড়ি দিয়ে কান্নাকাটি শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে? 1999 জন জাহান্নামে যাচ্ছে। সহিহ বুখারীতে এই হাদিস 4 বার আছে। তার মানে আপনি বুঝতে পারছেন? বেসিক ভাবে বলি, আপনাদের গ্রামে যদি 1000 মানুষ থাকে, একজন মানুষ জান্নাতে যাচ্ছে, আর আপনি একজন জান্নাতি ব্যক্তিকে খুঁজে বের করেন, কে? তার কাছে গিয়ে দোয়া চান, আপনার লাভ আছে। তাহলে এত মানুষ জাহান্নামে যাবে কেন? এরা আল্লাহ শুকরিয়া আদায় করতো না। খালি মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে শুকরিয়া আদায় করা যায় না। যার যার যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছেন, এই দায়িত্ব আদায় করলে শুকরিয়া আদায় করা হয়। তো এই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনার মূল বিষয় হচ্ছে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমাদেরকে দিতেছেন। এই মেসেজটা আমরা সকলে শুনবো, জানবো, আমল করবো ইনশাআল্লাহ। খালি এখান দিয়ে শুনে ওখান দিয়ে বের করবো না। চার পারার যে প্রথম নম্বর আয়াতটা আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলছে, লান তানালুল বিররা, তোমরা তোমাদের প্রিয় বস্তুর দ্বারা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের প্রিয় বস্তু বর্জনের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করো। কি করতে হবে? প্রিয় বস্তুকে আল্লাহর সামনে সমর্পণ করতে হবে। এই আয়াত যখন নাজিল হলো, তখন একজন বিখ্যাত সাহাবী, এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। এই সাহাবী ছিল আনসারদের মধ্যে সবথেকে ধনী সাহাবী। এই সাহাবীর নাম হচ্ছে হযরত তালহা। তিনি ছিলেন আনসারদের মধ্যে সবথেকে ধনী সাহাবী। তার কাছে অনেকগুলো খেজুরের বাগান ছিল। এই আয়াত যখন অবতীর্ণ করা হলো, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত তো নাজিল হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আয়াতের সত্যতা তুমি কি জানো? তখন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই জানি। আমি বুঝতে পেরে গেছি যে আল্লাহ তাআলা নিজের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করতে বলতেছেন। তখন এই সাহাবীর অনেকগুলো খেজুরের বাগান ছিল, তার মধ্যে একটা ছিল তার খুব প্রিয়। আমাদের কিন্তু অনেকের অনেক জমি জমা আছে, কিন্তু ওই যে ওখানে একটা জমি আছে, ওইটা বিক্রি করবো না, জীবন জাগার থাক, ওই জমি বিক্রি করবো না, এরকম কিন্তু ওটা চিন্তা ভাবনা আসে। জীবনে যাই হয়ে যাক না কেন, ওই টাকাটা আমি খরচ করবো না, ওটা ব্যাংকে রাখছি, কিয়ামত পর্যন্ত প্রয়োজনে থাকবে, ওই টাকা আমি বের করতে রাজি নেই। মানে এইরকম খুব পছন্দের ছিল। এবার এই সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়াতে সম্পদ অর্জন করার জন্য আসি নাই, আমি তো টাকা ব্যাংকের মধ্যে জমা করার জন্য আসি নাই, আমি তো জমি জমা কেনার জন্য পৃথিবীতে আসি নাই, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য পৃথিবীতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি চাও? সেই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই প্রিয় বাগানকে দান করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই। আপনার বাবার কবরে আগুন জ্বলতেছে, আর আপনি কবর করে পানি ঢালবেন, আগুন নিভবে? আপনার বাবার কবরে আগুন জ্বলতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া এই তাহাজ্জুদ পড়ে দোয়া করলে কাম হবে? হবে না। ইনস্ট্যান্ট তাৎক্ষণিক কিছু কাজের মাধ্যমে আমরা কবরের আযাব বন্ধ করতে পারি। তো এই বিষয়ে আমি একটু পরে আসবো, তার আগে কিছু বিষয় শেষ করে নেই। এবার এই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওখানে যে আমার খেজুরের বাগানটা আছে, যেটা আমার সবথেকে প্রিয়, যেটা আমার সবথেকে প্রিয়, এইটাকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এমন এক কাজ আজকে করেছো, তুমি এমন একটা কাজ আজকে করেছো, এই কাজের মাধ্যমে তুমি আল্লাহকে রাজি খুশি করে ফেলেছো। এখনো দান করে নাই, দান করছে এখনো? শুধু মনে মনে নিয়ত করছে, আল্লাহ নবীর কাছে বিষয়টা শেয়ার করছে, এর বদলতে আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে গেছে। সুতরাং দান করার জন্য আগে মন থাকতে হবে। আগে কি থাকতে হবে? সম্পদ পরে আগে মন থাকতে হবে। একজন বৃদ্ধ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দূর থেকে ইয়েতিম মিসকিনদের এলাকা থেকে কিছু মানুষ আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে একটা পরামর্শ দেওয়ার জন্য, বা একটা বিষয় আপনার কাছে জানার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, বলো কি সমস্যা তোমার? তখন বলছে যে ওই মিসকিনেরা, ওই ফকিরেরা, তাদের একটা দাবি যে যারা কোটিপতি, এরা তো অনেক বেশি আমল করে তাদের থেকে। কিভাবে? তারা দান করে, যাকাত দেয়, হজ করে, গোলাম আজাদ করে, বিভিন্ন নেক আমল করে। আর এই গরিবেরা, এই মিসকিনেরা তো এই আমল থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এই জন্য তারা জানতে চায় যে তারা কিভাবে আমল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
হে নবীর সাহাবী, কান খুলে শুনে রাখো, একজন ধনী ব্যক্তি যদি 1 লাখ টাকা দান করে আর একজন মিসকিন যদি 1 টাকা দান করে, এই 1 টাকা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। ধনীদের 50 বছর আগে একজন গরিব মানুষ জান্নাতের মধ্যে যাবে। জান্নাতের মধ্যে একটা মিনার থাকবে যেখানে শুধুমাত্র গরিব মানুষেরা থাকবে। জান্নাতের মধ্যে একটা মেশকের দরজা থাকবে, এই দরজার মধ্যে শুধুমাত্র গরিব মানুষেরা থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মন খারাপ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কত মানুষকে আল্লাহ কত সম্পদ দিল, আমি একজন নবীর সাহাবী, আপনার মেয়েকে বিবাহ করেছি, আল্লাহ আমাকে সম্পদ দিল না। আল্লাহ রাসূল কিছু বললেন না, বলেন ঠিক আছে তুমি কালকে আমার বাড়িতে আসো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে দেখে আরো সাহাবীরা খাওয়া দাওয়া করতেছে। তো সবাইকে ভালো ভালো খাবার দিছে, গোশত দিছে, মাছ দিছে, বিভিন্ন প্রকার খাবার দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন শুধুমাত্র ধরেন যে ভর্তা ভাত। এই খাবার খেয়ে তো আরো মন খারাপ, কি সমস্যার সমাধান চাইলে আমার কি হলো আমার সাথে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন যাও আলী তুমি থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি দিয়ে ভাত খেয়েছো উত্তর দাও। বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো ভর্তা ভাত খাইছি। তখন বললো আল্লাহ তাআলার দরবারে তুমি যখন দাঁড়াবে, তোমার যেহেতু সম্পদ ছিল না, তুমি এক বাক্যে বলবে আমার কিছুই ছিল না, শেষ, তোমার বিচার শেষ। আর যার কোটি কোটি টাকার সম্পদ আছে সে আল্লাহর কাছে বলবে আল্লাহ অমুক জায়গায় 10 বিঘা, অমুক জায়গায় 5 বিঘা, অমুক ব্যাংকে 5,000। আবার এমনও মানুষ আছে যে কত ব্যাংকে টাকা আছে নিজেও জানে না। সুইস ব্যাংকে নাকি কোন এক মানুষের, তার নামটা আমি মেনশন করলাম না, 97,000 কোটি টাকা আটকে আছে। এক ব্যাংকে 97,000 কোটি টাকা আটকে আছে। এই টাকার যাকাত দিছে, ওসর দিছে, এই টাকা মানুষের মাঝে ব্যয় করছে, এই টাকা নিয়ে সে কবরে যাবে। তো আল্লাহ তাআলা এখানে স্পষ্ট ভাষায় বলছেন যে তোমার প্রিয় জিনিস কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন কি স্বপ্নের মধ্যে বললেন, বাস্তবেও না, ফেরেশতা এসে বলে নাই, জিবরাইল এসে বলে নাই, তিনি স্বপ্নের মধ্যে শুয়ে স্বপ্ন দেখতেছে যে তার প্রিয় সন্তানকে সে কোরবানি করতেছে। সে চিন্তা করলো যে আমার প্রিয় জিনিস কি। আর একটা কথা মনে রাখেন, আমরা যেগুলো স্বপ্ন দেখি এটার মধ্যে 100% ভুল থাকে, কিন্তু নবীরা যখন স্বপ্ন দেখে এটা স্বপ্ন থাকে না, এটা ওহী। নবীদের শরীর ঘুমায়, অন্তর ঘুমায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে কিন্তু মেরাজে গিয়েছিলেন না, বাস্তবে গিয়েছিলেন? কেউ দেখেছে তাকে যাওয়া? এক রাতের ভিতরে এত কিছু দেখেছেন স্বপ্নের মাধ্যমে। তার মানে নবীদের ঘুম আসলে শরীর ঘুমায়, অন্তর ঘুমায় না। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন প্রিয় বস্তুকে কোরবানি করতেছে, এরপর তিনি বুদ্ধি খাটিয়ে খুঁজে বের করলেন। আমরা হলে খুঁজে বের করতে পারতাম না। আমরা হলে দুনিয়ার সব খুঁজতাম, কিন্তু যেটা প্রিয় জিনিস এটা খুঁজে পাইতাম না। সব খুঁজে পাচ্ছি কিন্তু প্রিয় জিনিসটা খুঁজে পাচ্ছি না। আমাদের হলে এরকম সিস্টেম হতো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একবারে বুঝলো, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান সে এসেছে যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 90 বছর তখন, আর তার স্ত্রী সারা আলাইহিস সালামের বয়স 80 বছর। ইতিহাসের মধ্যে লেখা আছে দুইজন মহিলা সব থেকে পৃথিবীতে সুন্দরী। একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম, এত সুন্দর মহিলা যে পৃথিবীর ইতিহাসের সবথেকে সুন্দর মহিলা। তার ঘরে সন্তান নাই, তার বয়স 80 বছর। এটা আল্লাহর পরীক্ষা না? আল্লাহ তাআলার পরীক্ষায় তারা পাশ করেছে, এই জন্য 80 বছর বয়সে গিয়ে তাকে সন্তান দান করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তার ঘর থেকে ইসমাইল আলাইহিস সালামের জন্ম, তাকে রেখে আসলো মক্কায় মরুভূমির ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল, স্ত্রী সারা, খাওয়ার কিছু নাই, উত্তপ্ত মরুভূমি। যারা মরুভূমিতে গেছেন তারা জানেন, আমি দেখে এসেছি মরুভূমির ভিতরে কি পরিমাণ তাপ, চতুর্দিকে পাহাড়। এরকম একটা জায়গায় রেখে আসলো, সেখানে মানুষ নাই, কোনো ঘর বাড়ি নেই, খাওয়ার ব্যবস্থা নাই। তারা আল্লাহর উপর ভরসা করলেন বিধায় আল্লাহ তাআলা সেখানে জমজম কূপ তৈরি করলেন, যে জমজম কূপ এখনো আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলো যে আমার প্রিয় সন্তানকে কোরবানি করতে হবে। তিনি চলে গেলেন তার দ্বিতীয় স্ত্রীর কাছে। তিনি জেরুজালেম থেকে তার দ্বিতীয় স্ত্রীর কাছে চলে গেলেন, গিয়ে দেখেন তার সন্তান একটু বড় হয়েছে, কাজ করতে পারে, ধরেন 18-20 বছর বয়স এরকম হয়েছে। তিনি তার সন্তানকে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কোরবানি করতেছি, তুমি কি বলতে চাও? তার সন্তান বলতেছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তোমাকে যা বলেছে তাই করো, অবশ্যই তুমি আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। এরকম একজন সন্তান গুগলের মধ্যে সার্চ করে পাবেন না, পাবেন? আপনার সন্তানকে বলেন তো, তোমাকে কোরবানি না, তোমাকে দুটাই জনসম্মুখে থাপ্পড় দিতেছি, সহ্য করে নাকি? করবে না। কিন্তু সে কি বললো, আমাকে জবাই করে ফেলো, আল্লাহর হুকুম। বাবা যেমন সন্তান তেমন। আজকে আমরা যখন বাবারা দুশ্চরিত্র হয়েছি, লম্পট হয়েছি, নারীদের ইজ্জতের জম হয়েছি, আমাদের সন্তানের আবার আমাদের ডাবল হয়েছে। এই জন্য একটা কথা বলা হয়, বাবা ভালো হলে সন্তান ভালো হয়, মা ভালো হলে সন্তান ভালো হয়।
এই জন্য আগে আমাকে ভালো হতে হবে। অনেক সময় আমরা বলি, এই আমার ছেলেটাকে ভালো করতে পারলাম না। আমি বলি, আপনি তো ভালো না, আপনি তো নিজেই ভালো না। আপনিও তো একদিন সন্তান ছিলেন না, আপনি এমনি ডাইরেক্ট বাবা হয়ে গেছেন। আপনি তো একদিন সন্তান ছিলেন, তখন আপনি আপনার বাবার মনে জায়গা নিতে পারেন নাই, এই জন্য আপনার সন্তান আজকে আপনার মনে জায়গা নিতে পারেন। এবার এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? প্রিয় জিনিসকে কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানকে কোরবানি করেছিল, শুধু মনে মনে নিয়ত করেছিল। তো আল্লাহ তাআলার কাছে তাকে মনে মনে নিয়ত করতে হবে, এই কথাটা বোঝানোর জন্য এত কথা বললাম। এখানেও কিন্তু সাহাবী এখনো দান করে নাই, শুধু মনে মনে নিয়ত করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি কেবল চালাচ্ছে, এখনো তার সন্তান জবাই হয় নাই, শুধু নিয়ত করেছে, আল্লাহ তাআলা তার সন্তানকে বাঁচিয়ে দিলেন। এই জন্য আগে দান করার নিয়ত থাকতে হবে। দান পরে এই কথা, আমার কাছে টাকা নেই, আমি দান করবো কিভাবে, কিন্তু নিয়ত তো থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মানুষ তিনটি ক্ষেত্রে যে টাকা পয়সা ব্যয় করবে, তিনটে ক্ষেত্রে মনে রাখেন, এই তিনটা ক্ষেত্রে টাকা পয়সা যে ব্যয় করবে, এইটা শুধু তার। এই যে আমরা যে অনেক জমি জমা দেখতেছি, আমার জন্মের পর থেকে আমি বিভিন্ন জায়গায় জমি জমা দেখতেছি, এই জমি জমা কি কখনো আসমানে উঠে গেছে? জমিনে তলে গেছে? জমির জায়গায় জমি আছে না? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেছে না, জমিও মারা গেছে? জমি মারা যায় কখনো? আপনি যে 10 বিঘা জমি ক্রয় করলেন, এটাকে নিয়ে যাবেন? এটা কি হারিয়ে যাবে? বাতাসে মিলাই যাবে? এই জমি যেখানে ছিল ওখানেই থাকবে, আপনি থাকবেন না, আমি থাকবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তিনটা জায়গায় সম্পদ ব্যয় করবে, এই তিনটাই শুধু তার। এক নম্বর হচ্ছে কি, মানুষ যা খাবে এটা তার। খেয়েছেন, শক্তি হয়েছে। খাবেন না, কৃপণতা করে ব্যাংকে জমা রাখবেন, না খেয়ে ধুকে ধুকে আপনি মরবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ যা পরিধান করবে। আপনি একটা মনে করেন যে 10,000 20,000 টাকা তুমি জামা পরেন, এটা আপনার, এটা আপনি পড়েছেন, ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা আপনি ভোগ করেছেন। 3 নাম্বার হচ্ছে দান। আপনি দান করবেন, এটা থাকবে না, এটা আসমানে পৌঁছে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা খেজুর দান করে, আল্লাহ তাআলা এই খেজুরটাকে নিজ হাতে গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খেজুরটাকে আদর, সোহাগ, মায়া, মহব্বত দিয়ে বড় করতে থাকেন। বড় করতে করতে এটাকে উহুদ পাহাড় সমান বানিয়ে দেন, একটা খেজুর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে অধিক পরিমাণে দান করো, অধিক পরিমাণে দান করো। দান কি করতে পারে? দান আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, দান আপনার হায়াতের মধ্যে বরকত দিতে পারে, দান আপনাকে নির্ঘাত অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে। এর উদাহরণ দিব, দলিল দিব। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সময়ে একটা পাখি একজন ব্যক্তির বাসা, মানে বাড়ির উপরে বাসা বেঁধেছে। এই পাখিটা ডিম পাড়ে, এই বাসার মালিক এই ডিমগুলোকে খেয়ে ফেলে। আর ওই সময় সুলাইমান আলাইহিস সালাম কি ছিলেন? সুপারম্যান। সুপারম্যান বুঝেন? টিভির সুপারম্যান না, বাস্তব জগতের সুপারম্যান। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন এক সাম্রাজ্য দিবেন যে সাম্রাজ্য পৃথিবীতে কেউ পায়ও নাই, পাবেও না। ইতিহাস বলতেছে দুইজন ব্যক্তি এককভাবে পুরো পৃথিবী শাসন করেছে। একজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন, যার সঙ্গে ইয়াজুজ মাজুজের সম্পর্ক আছে। এটা আমি যখন ইয়াজুজ মাজুজের আলোচনা করব তখন জানতে পারবেন। আরেকজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম, যিনি জিনদের কথা বুঝতেন, পিঁপড়াদের কথা বুঝতেন, পাখিদের কথা বুঝতেন। তার অধীনে বায়ু ছিল, অর্থাৎ বিমান ছিল। তো সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে নালিশ করলো, হে আল্লাহর নবী সুলাইমান, আপনি একজন এত সৎ নেতা থাকতেও আমার ডিম পেড়ে খাচ্ছে, আপনি কিছু করবেন না? সুলাইমান আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ডেকে পাঠালেন, বললেন, খবরদার এই কাজ করিও না, নাই রাষ্ট্রীয়ভাবে তোমার উপর পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু এই ব্যক্তি তো কথা শুনে না, ঘাটরা লোক থাকে না কিছু, এই ব্যক্তি হচ্ছে ঘাটরা লোক। 1000 বার বলবেন, কথা শুনবে না, 1000 বার তাকে ওয়ার্নিং দেবেন, কথা শুনবে না। আর যখন বিরুদ্ধে পদক্ষেপ নিবে, তখন পুরো দুনিয়ার মানুষের কাছে বেরাবে, এই হুজুর ভালো না, এই ব্যক্তি খারাপ, এই হুজুরের চরিত্র ঠিক নাই। কিন্তু এতবার যে ওয়ার্নিং দেওয়া হলো, সেটাতে তার মন গলতেছে না। এবার সুলাইমান আলাইহিস সালাম বলছেন কি, যে ঠিক আছে, এবার যদি তোমার ডিম পেড়ে খায়, তাহলে আমি তার বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাব। এবার এই ব্যক্তি আবারও ডিম পেড়ে খেয়ে ফেলেছে। এবার সুলাইমান আলাইহিস সালাম একজন জিনকে বললেন, যাও গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকবে। জিনকে কি দেখা যায়? দেখা যায়? জিন তো গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। এই ব্যক্তি কি জানে যেখানে জিন আছে? জানে না। এবার এই ব্যক্তি ওই ডিমগুলো পাড়ার জন্য গাছে উঠলো, গাছে উঠে ডিম পেড়ে আবার খেয়ে ফেলেছে। এবার তো পাখির খুব রাগ হয়ে গেছে, একবার সেই রকম 180 মাইল বেগে স্পিডে সুলাইমান আলাইহিস কাছে গিয়ে উপস্থিত। হে আল্লাহর নবী সুলাইমান, আপনি তো বলেছিলেন যে আপনি আর বিচার করবেন, পরপর 3 বার আমার ডিম খেয়ে ফেললো, আপনি কিছুই করতে পারলেন না, আপনি কি আমার সঙ্গে শত্রুতা করতেছেন? এবার সুলাইমান আলাইহিস সালাম তো রাগ হয়ে গেলেন, কি ব্যাপার জিন, এদিকে আসো, তোমাকে তো বলেছিলাম এই ব্যক্তিকে ধাক্কা মারি ফেলাই দিতে, শিক্ষা দেওয়ার জন্য, দেও নাই কেন?
এই জিন তখন বলতেছে যে আমি তাকে ধাক্কা মেরে ফেলাই দিব। তিনি যখন গাছে উঠেছে, এমন সময় আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা আসছে, এসে আমাকে বলতেছে তুমি এই ব্যক্তিকে ধাক্কা দিতে পারবে না। তখন আমি অবাক হয়ে গেলাম এবং আল্লাহর ফেরেশতাদের নূরের তাজাল্লির সামনে আমি অসহায় হয়ে পড়লাম। তখন এই সুলাইমান আলাইহিস সালাম এই জিনকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি এই ব্যক্তিকে কিছু করতে দেখেছো? তখন জিন বলতেছে এই ব্যক্তি যখন গাছে উঠতেছিল তার আগে এক মুষ্টি খাবার দান করেছিল, আল্লাহ তাআলা এর বদলতে এই বিপদ থেকে তাকে মুক্তি দান করেছেন। দানের শক্তি বোঝাতে পারলাম? তো যে কথা বলতেছিলাম, আপনার বাবার কবরে আগুন চলতেছে দাউ দাউ করে, আপনি যদি ওয়াটারপ্রুফ বা অগ্নি নির্বাপক ওই যে রাসায়নিক নিয়ে যাবেন, আপনার বাবার কবর থেকে আগুন নিভবে না। একটা জিনিসই তাড়াতাড়ি আপনার বাবা মায়ের কবরে আগুন নেভাতে পারে, সেটা হচ্ছে দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি এত পাপ করেছে জীবনে, আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় বের করেছে, অমুক সময় থেকে গজব দান করা হবে। মনে করেন যে এই মসজিদ থেকে বের হলে আপনার উপর গজব নাজিল করা হবে, আপনি এত ঘৃণিত কাজ করেছেন। কিন্তু এই সময় যদি আপনি দান করতে পারেন, আল্লাহ তাআলা সমস্ত রাগ পানি হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে। আর এই দান সম্পর্কে একটা ভয়ঙ্কর সূরা বলতেছি, যে সূরাটা আমরা সবাই জানি, কিন্তু এই সূরার উপর আমরা আমল করতে চাই না। এই সূরাটা হচ্ছে সূরা হুমাযা। কি নাম? মনে রাখেন, সূরা কি? এই হুমাযা সূরা কিন্তু আমরা সকলেই জানি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, জানি না এই সূরা? অনেকেই জানি, কিন্তু এই সূরার মধ্যে ভয়ঙ্কর কথা কি কি বলা আছে এটা জানি না আমরা। আজকে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে এবং গণনা করে। কয়টা পাপ করে? দুইটা। এক নম্বরে মানুষের নিন্দা করে, মানুষের সামনে কোনো কিছু বলতে পারে না, অন্য একজন পাইলে গীবত করতে পিছপা হয় না, এরকম ব্যক্তি যারা, সাবধান হয়ে যান। আরেক ব্যক্তি হচ্ছে কি? আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা ধন সম্পদ জমা করে আর গুনে। আজকে ব্যাংকে রাখলাম 50,000, 2 দিন পরে 1,000 রেখে হলো 51,000, আর 2 দিন পরে রাখলাম 10,000, হয়ে গেল 61,000। এইভাবে যারা গণনা করেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতমা, আল্লাহ তাআলা বলতেছে কখনো না, কখনো না, তারা অবশ্যই হুতমার মধ্যে প্রবেশ করবে। কিসের মধ্যে প্রবেশ করবে? হুতমার মধ্যে। আর হুতমা কি কারো নাম নাকি? হুতমা হচ্ছে জাহান্নামের একটা অংশের নাম। এটা কি নাম? আল্লাহ তাআলা বলে লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের রয়েছে 7টি দরজা, লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, আর প্রত্যেক দরজা দিয়ে ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষেরা জাহান্নামে প্রবেশ করবে। এই হুমাযা হচ্ছে যারা দুনিয়াতে অর্থ সম্পদ জমাবে আর গণনা করবে আর মানুষের সামনে পিছনে বদনাম করবে, তাদের জন্য। আর এই জাহান্নামটা কেমন, এটারও আল্লাহ তাআলা সংজ্ঞা দিয়েছে। ওয়ামা আদরাকা মাল হুতমা, নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, ওমা তুমি কি জানো আদরাকা মাল হুতমা, হুতমাটা কি? এবার আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়ে দিতেছেন, নারুল্লাহিল মুকদা, এটা হচ্ছে একটা প্রজ্বলিত অগ্নিশিখার ঘর। মানে একটা ঘর, যে ঘরে সব সময় আগুন জ্বলে, এইরকম একটা ঘর। এই ঘরে ঢুকলে কি হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এই ঘরে যখন ঢুকবেন সর্বপ্রথম আপনার চামড়াটা খুলে পড়ে যাবে। সর্বপ্রথম কি হবে? চামড়া খুলে পড়ে যাবে। এখন আপনার গা দিয়ে চামড়া খুলে গেছে, এখন আর কি আছে? গোশত আছে। এই গোশতের মধ্যে যদি লবণ দেন কেমন লাগবে? চামড়ার উপর যদি লবণ দেন কেমন লাগবে? আর চামড়া উঠানোর পর যদি লবণ দেন কেমন লাগবে? তো আল্লাহ তাআলা বলতেছে, যারা দুনিয়ার মধ্যে সম্পদ জমাবে, এটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, সর্বপ্রথম তার চামড়া আগে তুলে নিব। দিনে রাত্রে হুজুররা কত বয়ান করলো, কত আলেম ওলামা বয়ান করলো, এতে চামড়া ভেদ করে কথা ঢুকে নাই। এই জন্য আগে চামড়াই খুলে নেওয়া হবে। এই চামড়ার বলে, এই চামড়ার শক্তিতে, এই চামড়া দিয়ে ঢোকে নাই বিদায় তো সেই অহংকার করেছে, আল্লাহ রাস্তায় দান করতে চাই নাই। এই জন্য আগে তার চামড়াটাই খুলে নেওয়া হলো। এবার কি করা হবে? আল্লাহ তাআলা সেই কথা বলছেন, ইন্নাহা আলাইহিম মুসাদা, খালি চামড়া খুলে নিয়ে শেষ না, এবার তাকে শক্ত শিকলে বাঁধা হবে। খুযুহু ফাগুল্লু, তাকে নির্দেশ দেওয়া হবে ফেরেশতাদেরকে, শক্ত করে তাকে বেঁধে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু, কঠিন জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করো। এখানে খেয়াল করেন, আগে তার চামড়া খুলে নেওয়া হচ্ছে, এরপর তাকে শক্ত শিকলে বাঁধা হচ্ছে, এরপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ তাআলা তো চামড়া না খুলেও জাহান্নামের মধ্যে দিতে পারতেন, আল্লাহ তো না বেঁধেও তাকে জাহান্নামের মধ্যে দিতে পারতেন। এত কিছু করার কারণ কি? এত কিছু করার কারণ এটাই যে এই সম্পদ মানুষ জানে, মানুষ বোঝে যে এই সম্পদ দুনিয়ায় থাকবে। আজকে যে জমিটা আপনার, সেটা 1000 বছর আগে কার ছিল আপনি জানেন না।
যে জমি আজকে আপনার 100 বছর পরে এই জমি কার হবে আপনি জানেন না, সব জানেন, সব বুঝেন, এরপর মনে করেন যে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ মনে করিয়ে অহংকার করেন, আল্লাহর রাস্তায় দান করতে চান না। এই জন্য আপনাকে আপনার সর্বপ্রথম চামড়া খুলে নেওয়া হবে, এরপর আপনাকে বাঁধা হবে, এরপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তো আল্লাহ তাআলা এরকম কিন্তু ভয়ঙ্কর শাস্তির কথা আমাদেরকে বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আরো শোনাচ্ছেন, তোমরা যা পছন্দ করো, তোমরা যা পছন্দ করো, সূরা আনফালের 60 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছে তোমরা যা পছন্দ করো আল্লাহ তাআলার কাছে সেই জিনিসটার মূল্য অনেক বেশি। মানে আপনি যে বিষয়টা পছন্দ করেন ওই বিষয়টাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। যেটা আপনার ভালো লাগে না সেইটা আপনি দান করবেন, হবে না। সেই দিন দেখলাম এখানে পাট দান করেছে কিছু মানুষ, এটা বদনাম না, এটা সতর্ক করতেছি, এমন পাট দান করেছে যেটা গরু ছাগল দিবে না। আপনি কেন দান করলেন? আপনি কি আল্লাহর এই দান সদকার সঙ্গে মশকরা করলেন, ফাজলামি করলেন? আপনার এই অধিকার কে দিয়েছে বলেন? কে দিয়েছে এই অধিকার? আল্লাহর ঘরে আপনি দান করবেন, আপনার দায়িত্ব ছিল সব থেকে ভালোটা, সব থেকে উত্তমটা, সব থেকে সুন্দরটা দান করবেন। আপনি কেন বেছে বেছে খারাপটা দান করলেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আজকে যদি এখানে ওমর বসে থাকতো আমার জায়গায়, যে ওমর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আপনার গর্দানটা আলাদা করে দিত। এত সাহস আপনাকে কে দিয়েছে? একজন ব্যক্তি নবীজির রায় মানে নাই, সে আবু বকরের কাছে গেছে। আবু বকর তো নরম মানুষ, সে বলছে আমার সমর্থ নাই, তোমরা যাও ওমরের কাছে। ওমর বলতেছে দাঁড়াও, ঘর থেকে তলোয়ার নিয়ে এসেছে, এক কোপে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। সারা মদিনায় খবর পড়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর মানুষ হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষ হত্যা করে নাই, হক আর বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে। তো হক আর বাতিলের পার্থক্য তিনি আসলে ঠিকই এখানে করতো। আমরা তো ইমামেরা দুর্বল, হাজারবার বলার পরও আমাদের কথা আপনারা শুনবেন না। তো আল্লাহ তাআলা বলতেছেন যে প্রিয় জিনিসকে কোরবানি করো, প্রিয় জিনিসকে কোরবানি করো, পছন্দের জিনিসটাকে কোরবানি করো। একটা হাদিস বলে আমি শেষ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দান করে এই দানের ভিতরে যদি 7টা জিনিস পাওয়া যায়, কটা জিনিস? 7টা জিনিস পাওয়া যায়, তাহলে সরাসরি এই দান আল্লাহর কাছে কবুল হয়। এক নম্বরে হচ্ছে সাদকাটা হালাল হতে হবে। সাদকাটা কি হতে হবে? হালাল হতে হবে। একজন সাহাবীর কথা এখানে চলে আসে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মেহমান আসলো। এই মেহমান এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে গেছে কোনো খাবার খাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাঞ্জাবিটা উঠালেন, সাহাবী খেয়াল করলেন 3টে পাথর বাঁধা। এই সাহাবী চলে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না জড়িত কণ্ঠে বলছে, কে আসো যে আমার এই সাহাবীকে একবেলা খাওয়াইতে পারবা? ওই সময় সাহাবীদের এত কষ্ট, এত দুঃখ, একজন সাহাবী দাঁড় হয়ে বলতে পারলো না, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। তার মানে কি একজন সাহাবীর ঘরেও খাবার নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তারা, তাদের ঘরে খাবার নাই, আর আপনার আমার ঘরে কি খাবার অভাব আছে? এবার এই সাহাবী ফিরে যাচ্ছিলেন, একজন ব্যক্তি দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তার দায়িত্বটা নিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। এবার এই সাহাবী ওপর সাহাবীকে নিয়ে বাড়ির মধ্যে গেলেন, গিয়ে বললেন, হে বিবি, আল্লাহর মেহমান, আল্লাহর রাসূলের মেহমান, মেহমানদারি করো। এই ব্যক্তিকে ঘরের মধ্যে রেখে চুপি চুপি তার স্ত্রী তাকে বলতেছে, আমাদের ঘরে যে খাবার আছে কোন মতে আমাদের 2টা সন্তান খেতে পারবে, আমাদেরকেও আজকে না খেয়ে থাকতে হবে। এই কথা শুনে সাহাবী অঝোর নয়নে কাঁদতে শুরু করলেন, আল্লাহ কি করলাম? আল্লাহর নবীর একজন মেহমান, আল্লাহর মেহমান, তাকে আজকে একবেলা খাওয়াইতে পারলাম না। তখন তার স্ত্রীকে পরামর্শ দিলেন যে আমার বাচ্চাদেরকে বিভিন্ন কথা বলে সান্ত্বনা দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। এবার সাহাবীর স্ত্রী তার সন্তানদেরকে দীর্ঘক্ষণ লাগাইয়ে বিভিন্ন কথা বলে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। এখন তো খাবার আছে অল্প একটু, কোনো মতো একজনের হবে। এখন একজন মেহমান যদি যায়, সে তো আবার তাকে ছাড়া খাবে না, খাবে? আপনার ঘরে একজন মেহমান আসছে, আপনাকে ছাড়া কি খাবে? সে খাবে না। এবার সেই সাহাবী তার স্ত্রীকে বললেন যে তুমি যখন তাকে খাবার দিবে তখন কায়দা কৌশল করে ঘরের কুপিটাও নিভে দিও। এবার এই সাহাবীর স্ত্রী সেই ব্যক্তির পাতের মধ্যে খাবার দিলেন, খাবার দেওয়ার পরে কায়দা কৌশলে কুপিটাও নিভিয়ে দিলেন। এবার এই সাহাবী খাচ্ছে, সাহাবীর পাশে যার ঘর সেও বসে আছে, এই সাহাবী মনে করতেছে যে সেও খাচ্ছে। এইভাবে ঘটনা ঘটে গেল। এবার সারা রাত তারা দুজন না খেয়ে থাকলো।
সকালে ফজরের নামাজে আল্লাহর নবী এই সাহাবীকে ডেকে হাসতে শুরু করলেন। সাহাবী মন খারাপ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ করেছি? আমি তো আপনার মেহমানকে ঠিকমতো খানা দানা দিতে পারি নাই। আল্লাহ কি আমার উপর রাগ হয়েছে? আল্লাহ কি আমার উপর গোসা করেছে? আল্লাহ কি আমার উপর নারাজ হয়েছে? আপনি কেন আমাকে দেখে হাসছেন? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী, তুমি যা করেছো, তুমি এই সাহাবীর সঙ্গে যা করেছো, এটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে যে আল্লাহর আরশে আজিম তোমার উপর খুশি হয়ে গেছে। তো সাহাবায়ে কেরামরা এইভাবে নিজে না খেয়ে অন্যজনকে খাওয়ানোর চেষ্টা করছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা পয়সা কালেকশন করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ডান দিকে কে আছো যে আল্লাহর রাস্তায় কিছু দান করবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডান দিক থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের জন্য আমি 100 ঘোড়া দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে মুখ করে বলতেছেন, এই দিক থেকে কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই দিক থেকে দৌড়ে এসে আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখান থেকে বলতেছেন, এই সামন থেকে কে আছো আল্লাহর রাস্তায় দান করবা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট দান করব। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বার বলেছেন, 6 বারে 600 উট ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিয়েছেন। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 উট আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তার জন্য দোয়া করতেছেন, হে আল্লাহ, তুমি ওসমানের সম্পদের মধ্যে বরকত দান করে দাও। তখন ওসমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ান, আমি আমার বাড়ি থেকে আসি। এবার তিনি এক দৌড়ে বাড়িতে গেছে, গিয়ে তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী, আজকে এমন একজনকে খুশি করার জন্য এই সম্পদ আমার দরকার, যে যাকে খুশি করতে পারলে দুনিয়ার সবাইকে আমি খুশি করে ফেলবো। তার স্ত্রী বলতেছে, হে স্বামী, তুমি তো অনেক বড় ব্যবসায়ী, তুমি কি কোনো বড় ডিলার পেয়েছো নাকি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ, এত বড় ডিলার পেয়েছি যার থেকে বড় ডিলার পৃথিবীতে কেউ নাই। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নিজের চুরি, নিজের দুল, নিজের গহনা, আর্থিক সম্পদ উপস্থিত যা ছিল সবকিছু একটা পোটলার মধ্যে ভরে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই পোটলা নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যা ছিল সব নিয়ে এসেছি উপস্থিত। এবার আল্লাহর নবী বলতেছে, হে ওসমান, আল্লাহ তো গনি, আল্লাহ তো গনিউন হামিদ, তিনি ধনীর ধনী। আল্লাহ হচ্ছে আসমানের ধনী আর তুমি হচ্ছে জমিনের ধনী। সেই দিন থেকে তার নাম হচ্ছে ওসমান গনি। তারা কিন্তু সম্পদ দিতে দ্বিধাবোধ করেন নাই। এরকম অনেক ইতিহাস আছে পৃথিবীর মধ্যে, সাহাবীদের জীবনী আছে। একবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি গেল, গিয়ে বলতেছে, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে, এই যে চিঠি দিয়েছে দেখেন, আল্লাহ রাসূল বলেছে আমাকে 2000 স্বর্ণ মুদ্রা দিতে। এবার এই সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাকে কে পাঠিয়েছে? বলতেছে, আল্লাহর নবী পাঠিয়েছে। আবারও জিজ্ঞাসা করতেছে, তোমাকে কে পাঠিয়েছে? বলছে, আল্লাহর নবী পাঠিয়েছে। আবারও জিজ্ঞাসা করতেছে, তোমাকে কে পাঠিয়েছে? কয়, আল্লাহর নবী পাঠিয়েছে। এবার এই সাহাবী চিন্তা করলো, যে ব্যক্তি এই 2000 দিরহামের জন্য বারবার আমাকে জিজ্ঞাসা করে, মনে হয় এই ব্যক্তি আমাকে কিছু দিবে না। তিনি আল্লাহর নবীর কাছে গেছেন, গিয়ে বলতেছেন, হে রাসূলুল্লাহ, আমাকে কার কাছে পাঠিয়েছেন? এই ব্যক্তি তো এত কৃপণ, শুধু বারবার আপনার কথা জিজ্ঞাসা করতেছে। পিছনের দিকে তাকিয়ে দেখে বড় একটা পোটলা নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে হাজির। এবার নবীজি তাকে ওসমানকে জিজ্ঞাসা করলো, হে ওসমান, বলো, তুমি এই ব্যক্তিকে কেন বারবার আমার নাম জিজ্ঞাসা করতেছিলে? তখন এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিন্তা করেছিলাম যে আপনি তো 2000 স্বর্ণ মুদ্রার জন্য আমার কাছে পাঠিয়েছিলেন। আমি ভাবছিলাম এই ব্যক্তি যতবার আপনার নাম নেবে ততবার দ্বিগুণ করে তাকে স্বর্ণ মুদ্রা দিব। এই ব্যক্তি 3 বার বলেছে যে মুহাম্মদ পাঠিয়েছে, মুহাম্মদ পাঠিয়েছে, মুহাম্মদ পাঠিয়েছে। এই যে 6000 দিরহাম দেখেন আপনার কাছে নিয়ে এসেছি, আপনি তাকে দান করে দেন। তো সাহাবীদের দান ছিল এমন, তারা প্রতিযোগিতা করত কে কার থেকে বেশি দান করবে, তাদের মধ্যে এটা প্রতিযোগিতা হতো। এরকম অনেক ইতিহাস, অনেক কথা আছে। তো সবথেকে বড় কথা হলো, এই দান সাদাকা আপনাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে, আপনার হায়াতের মধ্যে বরকত দিতে পারে, আপনাকে যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে। আপনার এমন বিপদ, আপনার সন্তান মেডিকেলের মধ্যে আছে, কেউ বা কোনো ডাক্তার নিরাশ হয়ে গেছে, ডাক্তার বলেছে আর বাঁচবে না। এই সময় যদি আপনি খালেস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে এই বিপদ থেকে রক্ষা করবেন, এতে কোনো সন্দেহ নেই। এরকম যুগ থেকে অনেক ইতিহাস হয়ে গেছে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে কি, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান সাদাকা করার জন্য। নিয়ত আছে তো ইনশাআল্লাহ?